বাজার ও আমার বন্ধুগণ বাবারা ওরে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যেমনে বুগরিয়া পরীক্ষা করলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন দিয়া পরীক্ষা করলো আগুনের মধ্যে ফলায়া দিবে নমরুদ বলো যাও রে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফলায়া দাও আমি নমরুদকে খোদা বিলা মানে না তোর আল্লাহকে মানে এক আল্লাহকে নাকি মানে আমি কিন্তু এটা সহ্য করতে পারবো না ইব্রাহিমকে যাও তোমরা সকলে মিলা ইব্রাহিমের জন্য একটা গর্ত করো গর্ত করিয়া ইব্রাহিমকে লইয়া যাও ওই গর্তের মধ্যে রে ইব্রাহিমকে ফালাইয়া দিবা আর যেন ইব্রাহিম বাঁচতে পারে না ইব্রাহিম যদি বাঁচিয়া থাকে তাহলে আমি নমরুদের খোদা আর পাওয়ার রাখবে না বোঝা গেল রে ইব্রাহিম আমার খোদার পাওয়ার রাখবে না আমার পাওয়ারটা রাখবে না আমার গোমর ফাঁস করিয়া দিবে একবার কথা বলেন ঠিক না নাই ভাই আমার বাবারা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে তাওয়াক্কুল করলো আল্লাহ পাকের দরবারে বলে মাবুদ গো তুমি যদি আমাকে বাঁচাও আল্লাহ তুমি বাঁচাইতে পারবা আর পৃথিবী কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ তুমি ব্যতীত আর কারো ক্ষমতা নাই এই নমরুদের হাতের থেকে বাঁচাবার জন্য আল্লাহ তাআলা রব্বুল করিম আমি আল্লাহর দরবারে তাওয়াক্কুল করলাম আমাকে আগুনে ফালায়া যতই দিক আমি একমাত্র আল্লাহর জিকির জবানের মধ্যে রাখব একবার জোরে বলা যাবে নি সুবহানাল্লাহ আল্লাহ যারে ভালো রে বাসে ওই কি ভাবনা তার আগুন হয় রে ফুলের বাগান ওই সাগরে পারে সর আল্লাহ যারে ভালো রে বাসে ওই কি ভাবনা তার আগুন হয় রে ফুলের বাগান সাগরে পারে সর বাসান রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভয় করিয়া আল্লাহ আল্লাহ ভাবনা ছিল অন্য কোনো ভাবনা ছিল না একবার কথা বলেন ঠিক না নাই আল্লাহর তাওয়াক্কুল ছিল মাবুদ তুমি যদি আমাকে মারো আল্লাহ তুমি মারবা আল্লাহ যদি বাঁচাও তুমি বাঁচাইবা আল্লাহ কাউকে ভয় করব না ও বাজান রে এবার আগুনের চুলা যখন বানাইলো আগুনের মধ্যে ফেলাইয়া দিল আল্লাহ তাআলা বলেন ইসরাফিল আর মিকাইল হযরত আজরাইল আর হযরত জিবরাইল মশহুর চারটা ফেরেশতা যা আমার বন্ধুকে সহায় করার জন্য বল হযরত জিবরাইল এসে বলেন ও হাবিব আল্লাহর বন্ধু ওরে ইব্রাহিম নবী আপনি আমাদের কাছে আপনি একটু সহায় চাইবেননি আমি আপনাদের খোদার ফেরেশতা জিবরাইল বললাম আমার 600 পাখা একটা পাখা দিয়া এই নমরুদের এই চুলার আগুনগুলা নিভাইয়া দিতে পারবো আপনি বলেন দেবনি হযরতে আজরাইল বলে আপনি বলেন সহায় করবনি ইসরাফিল বলে সহায় করবনি মিকাইল বলে সহায় করবনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি ভরসা করেছি রে আমি কারো উপরে ভরসা করি নাই একমাত্র আল্লাহর উপরে ভরসা করলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে যদি বাঁচায় আল্লাহ বাঁচায়া দিবে আল্লাহ যদি মারে রে আল্লাহ মারবে আমি কারো সামনে মাথা নত করব না বাজান রে আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ তাআলা বলেন ওরে জিবরাইল আমি সহ্য করতে পারলাম না আর কারো সহায় চাইলো না ইব্রাহিম কার উপরে ভরসা করলো না আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল রে যা জান্নাত থেকে একটা ফুলের বাগান নিয়া ওই আগুনের মধ্যে ফালায়া দে ভাইরা আমার বাবারা
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা ফুলের বাগান আনিয়া হযরত ইব্রাহিমের জন্য বিছায়া দিল। আল্লাহ যারে ভালোবাসে ওই কি ভাবনা তারো আগুন হয় রে ফুলের বাগান সাগরে পারে সর। আল্লাহর উপরে ভরসা করার কারণে হযরত ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে ফুলের বাগান হয়েছে না না ভাই আমার বাবা ও বন্ধুরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সাগরের তলদেশে চলিয়া যাওয়ার কারণে এবার হযরত ইউনূস অন্ধকারের মধ্যে পড়িয়া গেল। একটা মাছের মধ্যে চলে গেল, আবার ওই মাছটাকে আর একটা মাছ খায়া ফলাইছে, ডবল মাছের ভিতরে চলে গেল। এবার ইউনূস তো বাঁচার কোনো কথা না। আবার আল্লাহ রাব্বুল আলামিনের ভাবনা হযরত ইউনূস আলাইহিস সালামের মধ্যে। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমি যতই পানির নিচে আসি না কেন, সাগরের তলদেশে আসি না কেন, মাবুদ আল্লাহ তাআলা তোমার ক্ষমতার থেকে আর কারো ক্ষমতা বড় না। আমি যতই সাগরের তলদেশে আসি না কেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রে আমাকে এমন দুআ শিখায়া দাও, আমাকে এমন বাক্য শিখায়া দাও যে বাক্যর কারণে আমি আল্লাহ তোমাকে রাজি করতে পারি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন ইউনূস রে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা কর। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যখন এই পবিত্রতা বর্ণনা করলেন, আল্লাহ তুমি ব্যতীত আমার কোনো মাবুদ নাই, আল্লাহ গো আমাকে তুমি জালিম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অন্ধকার থেকে বাঁচাও। আল্লাহ তাআলা বলেন ওরে ইব্রাহিম ওরে ইউনূস আমার উপরে তাওয়াক্কুল করেছো, আমার উপরে ভরসা করেছো, ইউনূস রে আমি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিলাম। ইউনূস আলাইহিস সালাম দ্বিতীয়বার পৃথিবীর জমিনে আসিয়া নবুয়তের দায়িত্ব পালন করলো। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বাজান রে ও আমার বন্ধুগণ ও আমার ভাইরা বাবারা, এই যে আজকে আপনারা মাদ্রাসার উদ্যোগের আয়োজনে বসে আছেন, ও বন্ধুরা আমার ভাইরা, কোরআনুল কারীম অনেক কষ্টের বিনিময় পৃথিবীর জগতের মধ্যে কোরআন আজকে আমরা বিনা কষ্টে কোরআনটা আমরা পেয়ে গেছি। এই কোরআনের জন্য নবীর সাহাবীগুলা শাহাদাত বরণ করেছে, নবীর জি কষ্ট করেছে, আল্লাহ নবী এমন কষ্ট করলো, সাহাবীরা এমন কষ্ট করলো, সাহাবীরা বিধবা করেছে স্ত্রীকে, সন্তানদেরকে এতিম বানাইছে রে বন্ধু। বাজান রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি কষ্ট করলো আগুনের মধ্যে পড়লো, যেমনি হযরত ইউনূস পানির মধ্যে পড়ে গেল, যেমনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট করেছে, এই কোরআনের জন্য কষ্ট করেছে। হযরতে ও আমার বন্ধুগণ আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে একজন আল্লাহর বান্দা যার নাম কাসিম নানুতবি রাহমাতুল্লাহি আলাইহি। আমার ভাইরা বাবারা, নবীর জামানায় নবী কোন কষ্ট করেছে, আবার আমার বিশ্ব নবীর জামানায় আমার নবী যে কষ্ট করেছে কোরআনের দাওয়াত দিতে যাইয়া এমন এমন ঘটনা ঘটিয়া গেল। আপনার আমার নবীজির শরীরের মধ্যে পাথর মারিয়া মারিয়া আমার নবীজির শরীর থেকে রক্ত বাহির করা হয়েছে। আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। আমার নবীজিকে উঠাবার মতো কিন্তু 2-4 জন মানুষ ছিল না। একজন আল্লাহর বান্দা যায়েদ বিন